ভারতের মালওয়ানের বাচ্চারা মাঝে মধ্যে আমাদের বাংলাদেশকে হুমকি দেয়। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, অযথা হুমকি দিয়ে লাভ কি? তোমাদের মাল তোমাদের দেওয়া হয়েছে, তোমাদের মাল তোমাদের কাছে চলে গেছে। মোদিরও বউ নাই, শেখ হাসিনার স্বামী নাই, বুড়া বয়সে আর লাড়াছাড়া খাক, জোরে কোন কথা ঠিক না? ওরা তো আর কিছু করবার পারবে না, লাড়া ছাড়া ছাড়া কোনো কাম আছে? এই ভগবানের জাতেরা মাঝে মধ্যে হুমকি দেয়। এই কিছুদিন আগে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী একটা হুমকি দিয়ে বলেছে, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আমরা যদি ইচ্ছা করি 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করব। আরে ভগবান, বাদ দিলে গবানের অর্থ ডিকশনারি খুঁজে পাওয়া যাবে না। গবানের বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমাদের আল্লাহ কি বাদ দিবেন? আলিফ বাদ দেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাভ বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহ পাওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের ধারণা কি? হ্যাঁ, হাসিনার ধারণা ছিল 41 সাল পর্যন্ত থাকবো। জোরে কোন ঠিক কিনা? হাসিনার ভবিষ্যৎ ভালো না খারাপ? শোনেন, হইচই করে কাম হয়নি রে। যখন বিএনপি হইচই করলো, জামাত ইসলামও বহু হইচই করলো, কিন্তু কাম হয়নি। ছাত্র জনতা গোপনে কাম করলো। 6 তারিখে যাওয়ার কথা, 5 তারিখে কাম সারছে। তোর কোন কথা ঠিক না? হইচই করে কাম হবে? কথা হচ্ছিল 6 তারিখ ঢাকায় অ্যাটাক, 6 তারিখ হবি না, গোপনে 5 তারিখ মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হইচই করে কোনো সমাধান হবি না। আমাদের ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনা আসবে। 2 তলা 3 তলা বাড়ি থেকে টেনে বের করে বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদেরকে গোসল করাবে। সাদা কাপড়ে চকলেটের মতন মোড়ায় আমাদেরকে অন্ধকার কবরে রেখে আসবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগেই আর একটা জগৎ ছিল, যে জগতের নাম হলো রুহের জগৎ। এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন, যে ভালোবাসার কারণে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করলেন যে, হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। এরকম প্রশ্ন করাই পাপ। ছাত্ররা চমকে গেল, তাহলে কি করা যায়? ইমাম মালিক তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম জীবন ব্যবস্থা যারা গ্রহণ করবে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র ধর্ম, তার নাম কি? আরো জোরে বলেন। আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? ভাগ্য গুণে আমরা একটা আল্লাহ পাইছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী নেতা পাইছি,
আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? এই মাসটার নাম হলো রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসের কোন এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ না কেন? এক সময় আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিলেন। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কেন দিবে না? আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো, এই কথার দ্বিতীয়বার বলো না। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতে যাও আমাকে কথা বলে না। এতদিন আপনারা কার পিছনে চামচাগিরি করলেন? একেবারে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই পালায়ে গেল। চামচাগুলা হাহা করতেছে, আর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এই মাইকের সাউন্ড একটু প্রথম যেরকম দিছিল না, ওই দ্বিতীয় বক্তার সময় ওইরকম। আমরা এমন একজন নবীকে নেতা হিসাবে পাইছি, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল, সবাই বলা লাগবে, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা। কয়বার কইছেন ইকো দেওয়া করে ভাই, ইকো বাদ দেয়া সাউন্ড দাও। আপনারা 3 বার কিন্তু নাই করলেন। সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। আচ্ছা, যে আইন দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে আপনারা 3 বার বললেন আছে আছে আছে, আর প্রথমটার ব্যাপারে 3 বারই বললেন নাই নাই নাই। এখন বলেন তো, আমাদেরকে মুসলমান হয়ে মরবার গেলে কোনটা ধরা লাগবে? পরের 2টা না আগেরটা? খালি কোরআনের ওয়াজ শুনলে কাম হবে না তো। বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করব। এই যে কোরআন শরীফের মাহফিলে আপনারা এসেছেন, আমি আলোচনা করতেছিলাম, সংবিধানের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। যে আইনটা বাংলাদেশ চলতেছে, সেই আইনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। কিন্তু যেই কোরআনের আমরা আলোচনা শুনবো, এই কোরআনের সন্দেহ নাই, ভুল নাই, গোজামিল নাই। তাহলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সন্দেহ, গোজামিল, ভুলের মধ্যে আছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্দেহ, গোজামিল, ভুল থেকে যদি বের হবার চাই, আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায়। সামনে কিন্তু একটা সুযোগ আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ।
নামাজ যদি না আদায় করেন আপনার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না, কারণ নামাজ না থাকলে তার ঈমানই থাকে না। জোরে কোন কি থাকে না? 5 ওয়াক্ত জয়ের গুণ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই লাইলাতুল মেরাজে আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্যের পাওয়ার যখন কমে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 3 রাকাত ফরজ, রাতের অন্ধকার যখন গাঢ় হবে এমন সময় 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ আদায় করা লাগবে। বাড়ি বাড়ি না মসজিদে? বা পড়বে বেটা। অনেক স্বামী জোর নামাজ পড়ে এসে বউ তার সামনে ভাত দিচ্ছে, ওই দোয়া পড়তিস, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া পড়া ভাত খাচ্ছে। দোয়া পড়ার আগে বউকে বলা লাগবে, তুমি তো আমারে খাবার দিলে, তুমি কি নামাজ পড়ছা? বউ যদি বলে আমি এখনো গোসলই করিনি, তখন স্বামী কি দোয়া পড়বে? তখন স্বামীর দোয়া হলো তাড়াতাড়ি গোসল কর, তাড়াতাড়ি গোসল কর, নামাজ পড়, তারপরে আমাকে খাবার দে। বেনামাজের হাতে আমি নামাজই খাবো না রে। বউ দৌড়া দেয় গোসল করে, জোহরের নামাজ পড়ে তখন স্বামী খাবার দেয়। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। বাপ ঠান্ডার মধ্যে ওযু করে ফজর নামাজ পড়ে যাচ্ছে, তোমার যে 22 বছরের আইডিয়া আছে, আইডিয়ার খবর কি? এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর কিছুদিন হলো আমি দেখতেছি আমি ফজরে যখন আজান দিই তখন কুত্তাকে দৌড়ে আসে আমার সাথে লোক মার দেয়। আমি আজান দিই, কুত্তাকে করে। তা আমার কয়, হুজুর দেখেন তো কোনো দোয়া কোরআনে আছে কিনা যে দোয়া পড়লে আজান দেওয়ার সময় কুত্তা চিল্লাবি না। তখন আমি কইলাম, ভাই একটা দোয়া আছে। বলে সেটা কি দোয়া? সেই দোয়া হলো, তুমি আজান দেওয়ার আগে তোমার বাড়িতে খোঁজ করো তো তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে। তোর মুয়াজ্জিন কয়, হুজুর আমার 2টা ছেলে আইডিয়া হয়ে গেছে, এত নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আজান দাও আর তোমার ছেলেই নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না, এই জন্য কুত্তা লোকমা দিছে। ঠিক হুজুর? পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আমার মা বোনেরা যারা পর্দা আছেন তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। ওয়া আমিলুস সলিহাত থেকে আমি কথা বলছি, সূরা আসর 2 নম্বর বিষয়। মেয়ে মানুষের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে বলেন, মেয়েদের 1 নম্বর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। ওয়াজ দিয়ে হবে। আমি যতই ওয়াজ করি, আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে না। আল্লাহ কোরআনে পর্দার আইন করেছেন, অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে পাতিলে শুটকি মাছ রাখছে। ঘরের মধ্যে পাতিলে কি মাছ? আচ্ছা আপনার বলেন তো, বিড়ালক দাওয়াত দেওয়া লাগবে? বিড়াল বিনা দাওয়াতে শুটকির গন্ধে ঘরের কাছে আসে থেকে দরজা খোলা। বিড়াল তো বুঝতেছেন, দরজা খোলা পায় খাটের তলে দেখে পাতিলের মধ্যে শুটকি, ঢাকনা নেই। আপনারা বলেন তো, বিড়াল কি বিসমিল্লাহ করার টাইম পাবে? বিসমিল্লাহ ছাড়াই যখন বিড়াল খাওয়া শুরু করছে, শুটকির মালিক খসর খসর শব্দ পাই, কে রে কে খাই রে? আয়সা দেখে বিড়াল, আমার 200 টাকা কেজি শুটকি বিড়াল খায়। খপ করে বিড়াল ধরছে, এই বিড়াল, পুনরায় যদি শুটকি খাস তো 20টা বেত মারবো। বিড়ালকে 20টা বেতের আইন দিয়ে বিড়ালকে ছাইলা দিছে, কিন্তু ঘরের দরজা জানলা আগের মতোই খোলা রাখছে।
আপনি যতই ধর্ষণের আইন করেন, আপনি যতই অ্যাসিড মারার আইন করেন, কোন আইন যে নারী নিরাপত্তা দেওয়া যাবে না। শুটকির হাত থেকে যদি, বিড়ালের হাত থেকে যদি শুটকি বাঁচাবার চান, তাহলে ঘরের দরজা বন্ধ করা লাগবে, পাতির উপর ঢাকনা দেওয়া লাগবে। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই যে শুটকির কাছে আসতে পারে। আমরা বহু দোয়া করছি যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, এর জ্বালা তার বাঁচি না। আল্লাহ কোরআনের পাখি বিনা অপরাধে 13 বছর জেলখানা তুলো আল্লাহ, তারপর হাসপাতাল নিয়ে হত্যা করলো। এত ভালো মানুষগুলো মারতেছে আল্লাহ 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 আল্লাহ। এই যে আমাদের চোখের পানি, আল্লাহ কয় রে 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়া রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমাকে নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং এর লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা এভাবে ন্যাংটা করে নামাইলা। আপনারা বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে হাসিনা যেভাবে নামিছে, এভাবে কেউ নামছে? এই নামার নাম হলো ন্যাংটা হয়ে নামা। ধরে কোন কি হয়ে নামা? হাসিনা যখন আর বুনকলে পলাচ্ছে, সেটা একটা ভিডিও কিন্তু আছে, দেখছেন আপনারা? হাসিনা এরকম যাচ্ছে সামনে, আর রেহানা যাচ্ছে পিছনে পিছনে। হাসিনা খালি চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইল। এই সবাই আমার সঙ্গে বলেন না কেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। ওই মাথা ভাঙ্গা উবাইদুল কাদের কখন পলাইছে, শামীম ওসমান কখন পলাছে রে? আয় আয়, যারা মাইক পালি কই খেলা হবে খেলা হবে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চায়, চোখের পানির দাম আছে না নাই? এ জোরে গান আছে না নাই? আমি গতকাল পাপ নামাজ করলাম 2টা, দিনে একটা রাতে একটা। আমি যেই বলছি আল কোরআনের আলোকায় ঘরে ঘরে জাহালা, না এটি হয়ে যাবে কাম, এটি কাম হয়ে যাবে। হা কলজা ভরে গেল রে। আমরা মমতাদের মতো গায়িকা, আমরা ফাটা কেষ্টর মতন কাদের। আমরা কোন দুর্নীতিবাজ, কোন মতাড়ু, কোন গাজাড়ু, কোন চরিত্রহীনকার সংসদে পাঠাবার চাই না। আমরা ভালো মানুষকে পাঠাবো, আল্লাহর কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকবে। ধরে কোন কথা ঠিক না? আল্লামা সাইদ হুজুর দেখেননি, আদালতে হাজির হচ্ছে, তাও কোরআন শরীফ। কোরআনের পাখি আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই একটু জবান খুলে দিবেন। যে বলবো আল কোরআনের আলো, আপনার একে সেটা বলবেন সংসদে জালো। বলতে পারবেন না ভাইজান? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি দেখেন গরম হলো, এর উল্টা করছে। আমি তো আপনাকে চেহারা দেখে, ঘড়ির দিকে তাকে দেখে রাত 11:30, আর আপনাকে চেহারা দেখে মোবারক দেখে দেখতেছি কেবল রাত 8টা বাজতেছে। সালামু ফজর বলতো। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই বলা লাগবে। এখন আমাকে বলতে হুজুর, এত মুসল্লি, 2 তালা করা লাগবে হুজুর, 1 তালা তার হচ্ছে না। আমি 3 বার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত মুসল্লি হয় হুজুর 1 তালা হচ্ছে না।
এই জন্য দোতলা করার জন্য মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, ফজরের খবর কি? তোর হুজুর ফজরে এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? কয় বাজার গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে চিন্তা করতেছে জিনিসপত্রের যে দাম। এসার খবর কি? কয় ফজর ওজা এসা। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার হুজুর। তো এক কাতারের মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে আসা আগে বার হয়ে যায় ওই মুসল্লি। আল্লাহ কয় তোর নামাজ আমার দরকার নাই রে, তুই হলো ফাওয়াইলুল মুসাল্লিন, তুই হলো শয়তানের বড় ভাই। যারা শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, রহমান রহিম আল্লাহ হয়তো একসময় আপনাকে দয়া করে বলতে পারে, যারা শুধু জুমার নামাজ পড়েছো আমি আল্লাহ তাদের জান্নাত দিলাম, যাও। তোমার জুম্মা বাড়ি সেই খুশি হবে, দেখ রে আল্লাহ আমাকে জান্নাত দিল। এক দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজা তালা। তখন কয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা যে চাবি তোর কাছে আছে, খোঁজ। চাবি খুঁজে দেখে একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। তেলতলা চাবি ঢুকিছে কিন্তু ঘোরে না। তোকে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলতেছে পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুটটুস করে চলে যাবে। তোকে আল্লাহ এটা কিসের দাগ? বলে এটা হলো 5 ওয়াক্ত নামাজের দাগ। তোর দাগ আছে কেন কান্দিস গা? জুম্মার নামাজ পড়ছু, 5 ওয়াক্ত পড়িসনি, জান্নাত দেখে ফেরত যা। জান্নাত দেখে। যারা খালি জুম্মা মারতেছেন, 5 ওয়াক্ত ধরতেছেন না, তারা জান্নাত দেখতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন আপনারা বলেন তো, কারা কারা খালি জুম্মা পড়বেন? হাত তোলেন। আর কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি কারা তোলে, লিল্লাহি। আপনারা বলেন তো, মসজিদের উন্নয়ন বলতে কি বুঝেন? মসজিদের উন্নয়ন মানে মসজিদ দোতলা টাইলস দিয়ে হাই করা। অনেক মসজিদ, আক্কেলপুরে একটা রাস্তার ধারে মসজিদ, আমি আসর নামাজ পড়বার যাই দেখি টাইলসের উপর ধুলে। এগুলো লোক কে রে ভাই মসজিদ এত ধুলে ধার দেও না? কয় হুজুর আজান দিয়ে একা মধ্যে কেউ আসে না তো, তো খামাকা ধার দিয়ে কি করবো? আপনি তাকে দেখেন আমার জায়গা পরিষ্কার, গামছার 2 বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহ আকবার। চিন্তা করছেন? খালি মসজিদ বানালে হবে না। মসজিদ হাসিনাও কম বানায়নি, 560টা মডেল মসজিদ বানাচ্ছে। একদিন আওয়ামী লীগের নেতা বলে, হুজুর আপনারা কি হাসিনার ভালো কোনো গুণ চোখত পড়ে না? এতগুলো মসজিদ বানিয়ে দিল। আমি বলে 560টা না, 5 কোটিও যদি হাসিনা মসজিদ বানায়, আল্লাহ একটা সওয়াবও দিবে না। কারণ ক্ষমতার চেয়ারে বসে মসজিদ বানালে হবে না, নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? তো মসজিদের উন্নয়ন মানে মুসল্লি কালেকশন। আজকে এই কালেকশন কিন্তু ঠিকই আছে, হয়নি? মাশাআল্লাহ, সবাই হাত তুলছেন, আলহামদুলিল্লাহ। এখন 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসে। জোরে গান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা বলেন তো, আমির হামজাকে যে 3 বছর জেলখানায় বন্দি করে রাখছিল, কি চুরি করার অপরাধে? একেবারে সবাই কর না কেন? আচ্ছা, মামুনুল হককে যে জেলখানার মধ্যে বন্দি রাখছিল, এটা কি অপরাধে? আওয়ামী লীগের কিছু লোক বলে, হুজুর একটা মেয়ে মানুষ খেলবার গেছিল। মামুনুল হক কিন্তু বলছে, আল্লাহর শপথ করে বলতেছি, এটা আমার বিয়ে করা বউ।
শোনেন না, আপনার ভিডিও দেখেননি? আল্লাহর শপথ করে বলতেছি এটা বিয়ে করাবো। এক সাংবাদিক বলতেছে তাহলে কাবিন। খালি জুতে থাকলে ও দুই গেল চারটে মারা দরকার। এই কাবিনের বউ কেউ একসাথে লিয়ে ঘোরা? আপনারা কোন বউ আর কাবিন দুটো একসাথে লেগে ঘরে? অথচ শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চার জন্ম দিল, একটা শালা সাংবাদিক গেল না। আমাদের বগুড়ার উপবিশ্বাস বাচ্চা নিয়ে হাজির, তার কিছুদিন পরে বুবলি বাচ্চা নিয়ে হাজির। এমন একটা লুচ্চা ওর কাছে যে মানুষ যায় তাকে মোটা করে দেয়। একটা সাংবাদিক এই শয়তানের কাছে গেল না যে তুই বিয়ে করলু কখন, বাচ্চা হলো কখন, তোর কাবিন কোন জায়গা? তার মানে বোঝা গেল মামুনুল হককে এরকম মেন রিসোর্টে যাওয়ার কারণে গ্রেফতার করেনি, হক কথা বলার কারণে গ্রেফতার করেছে। ধরে কোন কথা ঠিক কি না? ওরা মনে করছিল মামুনুল হক জেলখানার থেকে পঙ্গু করে বার করে দেবো। দেখেননি জেলখানা যাওয়ার পরে তাকে টেসারে করে নিয়ে যাচ্ছে, দেখেন আপনারা, হাঁটতে পারতেছে না, সিয়ারও ঠেলে নিয়ে যাচ্ছে। আহা, মনে করছিল এরকম মারধর দিয়ে ব্যাসাইজ করে বার করে দেবো আর হক কথা কবি না। আপনার কন্ত বার হয়ে আসে আগের চাইতে বাড়িছে না কমিছে? অথবা সাহেবের হক জীবন দিবে, মুসলমান জীবন দিতে পরোয়া করবে না, কিন্তু আল্লাহর কোরআনের জন্য, কোরআনের পক্ষে হক পথে তারা সব সময় থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে আমরা জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআন এক মুহূর্তে আমরা ছাড়ব। অথবা সাহেবের হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক পথে চলতে গেলে অনেক সময় নানা ধরনের বিপদ আপদ মুসিবত আসবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। আপনারা বলেন তো, যে মেয়ের বিয়ে হয়েছে এখনো বাচ্চার মা হয়নি, আচ্ছা আপনারা বলতে পারেন যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কেন? কোন তো কারণ কি? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এখন প্রসব বেদনা শুরু আছে। আমার বউরে কইলাম একদিন, আচ্ছা তোমাকে যে বাচ্চা হওয়ার সময় ব্যথা শুরু হয় এটা কোন দিক থেকে হয়? আমার কয় আপনি মরদ মানুষ, এটা শুনে করবেন কি? আমি বললাম পাগলা, আমি খালি মরদ করে আমি বক্তা লই। তখন বলতেছে শোনেন, আপনারা মনে করেন যে বাচ্চা নিজ দিক দিয়ে বাড়াবি, ওই দিকে মনে হয় ব্যথা হয়, আসলে তা হয় না। এই কোলজেঙ্গের খামচা ধরে তখন কষ্টের ছুটে বলে মরে যাবো, বিষ খাবো, আত্মহত্যা করবো। মানে প্রথম হচ্ছে যে, এখনো হয়নি, এবার প্রথম হচ্ছে। বাংলাদেশে কোরআনের শাসন প্রথম আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম যে মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দেবো, দাদি নানি দৌড়া যায়, যাই ধাক্কাতে ঘরের মধ্যে তোলাই, এই তোর পায়ের তলে সন্তানের জান্নাত এমনি সব জোর করে বিছনা শুতে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে কপালত দেয়, দিয়ে কয় চিল্লাস না পা, চিল্লাস না, তুই চিল্লাচিল্লি করলে রাস্তাতে মানুষ যাবি আর করবি, এটা কি মারে চোর হওয়ার সময় খালি চিল্লাচিল্লি করে, তোর শরম নাই? ধৈর্য ধর, ধৈর্য ধর, অথবা সবে সবর, ধৈর্য ধর। কানের মধ্যে তো চোখে মুখে চুমা খায়, ধৈর্য ধর। জোরে কান্দিস না, জোরে কানলেও শুনবে পাবি পাগলি। কানবারও জোরে দিবি না, চিল্লাবারও দিবি না। নিজের কষ্ট নিজের মধ্যে লুকে থাকে, ধৈর্য ধর। ই করতেছে, এদিকে ধাত্রী বাচ্চা টানা বের করতেছে, রক্ত ভাই, হায় হায়, আবু সাইদের রক্ত, মুগ্ধের রক্ত, ইয়ামিনীর রক্ত, 2000 ছাত্র জনতার রক্ত, 40,000 পঙ্গু করে রক্ত, এত রক্ত, এত রক্তের পরে ধাত্রী টানা শুরু করেছে। রক্ত দেখে ধাত্রীর দয়া হয় না। একসময় ট্রেনে যখন বাচ্চা বের করলো, বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আমরা শুনতে পাই ম্যা ম্যা বলে কান্দে, ম্যা ম্যা নয় রে,
মা মা বলে বাচ্চা কান্দে। মা তখন ডান হাত দেয়া বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিব্বা বের করে বাচ্চার মাথায় চুমা খায়, লবে চুমা খায়, মুখে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দেবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর জন্য আত্মহত্যা করবার চাইলি, একে লাত্তি মারা ফেলা দে, একে কেন আদর করিস? মা বলে, দাদি কষ্টের পরে যে এমন শান্তি এইটা আমি কখনোই বুঝতে পারি নাই। এই বাচ্চা কোলে পাওয়ার সাথে সাথে আমার সব কষ্ট ভুলে যায়। এত জীবন দেওয়ার পরে, এত রক্তের পরে এই বাংলাদেশ আগামীতে কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, সাইদি হত্যার কথা, নিজামীকে হত্যার কথা, মুজাহিদের হত্যার কথা, কামরুজ্জামানের হত্যার কথা, সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যার কথা, কাদের মোল্লার হত্যার কথা মানুষ ভুলে যাবে। কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, আল্লাহ আল্লাহ, এই দৃশ্যটা আমাদের বাংলাদেশের মুসলমানকে দেখার তৌফিক দাও আল্লাহ। শুধু কোরআনের ওয়াজ শুনবো না আল্লাহ, আগামীতে আমরা কোরআনকে বাংলাদেশে মেনে চলবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এমন একটা পরিবেশ আমাদেরকে দেও আল্লাহ। আল্লাহ সকলের চাওয়াকে আল্লাহ কবুল করো। ধরে কর আমিন। ফজরের নামাজ আমাদের জামাতে পড়তে হবে ভাইজান। এই জন্য তাফসির মাহফিল বেশি রাত না করাটাই ভালো। আমার একটু রাত বেশি হয়ে গেল, কি করবেন? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। এই মোনাজাতের কথা শুনে উঠতেছেন কেন? আশ্চর্য কথা রে বারে। আচ্ছা, আপনি যদি 5 মিনিট পরে যান অসুবিধা হবে? আপনি যে আগেই যাচ্ছেন মোটর সাইকেল নেওয়ার জন্য, কিন্তু রাস্তার মধ্যে যদি আপনাকে বাড়ি না দিয়ে হাসপাতালে যাওয়া লাগে, তখন কি হবে? নি মোনাজাতের পরে আমার লেখা একটা সুন্নাতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই আছে আমার এতিমখানার সৌজন্যে। আমার একটা মাদ্রাসা এতিমখানা আছে, সেই এতিম বাচ্চাদের জন্য বইটা আমি লিখছি। মাত্র 50 টাকা হাদিয়া। এই হাদিয়া হলো মাদ্রাসায় দান করা, বিনিময়ে বই নাও। আপনার যে টাকাটা দিবেন, এই টাকা আমার মাদ্রাসায় দান করা হবে, বিনিময়ে একটা বই পাবেন। তাহলে 50 টাকা দানের সব, বিনিময়ে একটা বই পেলেন। একটা পয়সাও কোনোদিন আমাদের পেটে যায় না, সমস্ত টাকা এতিমদের পিছনে খরচ করা হয়। যদি কেউ পারে মোনাজাতের পরে বইটা নেবেন ইনশাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে তার সমাপনী ভাষণের পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আরামের বাড়ি, আরামের ঘুম, ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়া সামান্য খেরের ওপর বসে বসে ঘন্টার পর ঘন্টা তোমার পাগল জান্নাতের বাগান থেকে আখেরে মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम अंबियाए किराम, असहाबे किराम, उम्माहातुल मोमिनीन, शहीद शहीदान, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়াসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদি মা যাদের কবরে গেছে আল্লাহ, আমি সহ আমরা যারা মারা আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি,
মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমাদেরকে এতিম করে থিয়ে আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার যেই যুবক বান্দারা কষ্ট করে মেহনত করে আজকের এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তোমার মসজিদকে লক্ষ্য করে আল্লাহ তাদের সকলকে জান্নাতে কবুল করে এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ আমার পর্দানিশী মায়ের আবেদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। মাবুদ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ যোগ্যতম আলেমে দ্বীন, আল্লাহ ইসলামী আন্দোলনের একজন নেতা, আল্লাহ আমার ভাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, এলাকার মানুষের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি যারা, আল্লাহ সম্মানিত প্রধান অতিথি, আল্লাহ বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সকলকেই কবুল করো। আল্লাহ আমরা কে কোন দল করি সেটা বিষয় না, আমাদের বিষয়টা হলো আল্লাহর কোরআন অনুযায়ী আগামীতে আমরা চলতে চাই। আল্লাহ কবুল করো। আল্লাহ আমরা মিলেমিশে মহব্বতে সকলে মিলে কোরআনের পক্ষে আমরা কাজ করবো। আল্লাহ এই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানা পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো। আল্লাহ আমার মিডিয়া ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কত কষ্ট করে শীতের ভিতরে, এদের ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত হয় না, শুধুমাত্র তোমার কোরআনকে প্রসার করার জন্য এরা কষ্ট করে। কত মানুষ এদেরকে গালি দেয়, তারপরে ওরা রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহ এই কোরআনের তাফসিরগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। আল্লাহ আমার মিডিয়া ভাইদের প্রতি তুমি খাস রহমত করো, এদের প্রতি বরকত নাজিল করো। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। গোটা বিশ্বের মুসলমানের মধ্যে ফিলিস্তিনের মুসলমান বড় কষ্টে আছে আল্লাহ, আবার ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করে বাইতুল মুকাদ্দাস তাদেরকে ফিরে দাও। ইসরায়েলের ইহুদি শয়তানকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি আমেরিকা পুরাবার পারো, তুমি সবই পারো, তাহলে ফিলিস্তিনের মুসলমানকে তুমি কেন বাইতুল মুকাদ্দাস দিবা না? আল্লাহ দিয়ে দাও। সিরিয়ার মুসলমানকে তুমি মুক্ত করেছো, মিশরের মুসলমানকে মুক্ত করে দাও। আমাদের বাংলাদেশ নিয়ে ভারত যদি কোনো চক্রান্ত করে, গোটা ভারত ভাঙ্গা তুমি খান খান করে দাও। আমরা ভারতের বিরুদ্ধে না, কিন্তু ভারত আমাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে, সব ষড়যন্ত্র মোকাবেলা করার মতন ইমানি শক্তি বাংলার মুসলমানকে আল্লাহ দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন টেজের উপর আছে।